দর্শক, আমি কয়েকদিন থেকে বলছিলাম কোটা বিষয়ের যে পুরো ঘটনাটা, এটা সরকার চাইছে যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করা, সোজা কথা। অর্থাৎ আদালতের মধ্যে ঠেলে দিয়া, তারপরে আদালতে যুক্তি তর্ক হবে, তারপরে রায় দেওয়া হবে, তখন বলা হবে কিছুই তো করা নেই। আদালত বলেছে, সর্বোচ্চ আদালত এবং স্বাধীন আদালত। তো এটা বোধহয় সম্ভবত যারা আন্দোলন করছে তারা টের পেয়েছে, এই কারণে তারা আর আদালতের দিকে তারা যায়নি। তারা বলছে যে না, এটা নির্বাহী বিভাগকে কোটা সংস্কারের বিষয়, পুরো কোটা সংস্কারের বিষয়টি তাদের সলভ করতে হবে। আদালত তো ওই পরিপত্রটা জারি করেছে একটা সুনির্দিষ্ট, যে অমুক গ্রেড থেকে অমুক গ্রেডে মানে কোনো কোটা থাকবে না। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা বলছে যে না, কোটা থাকবে একটা নির্দিষ্ট পরিমাণে, পুরো বিষয়টা চাকরির সকল ক্ষেত্রে, সকল গ্রেডে, সকল ধরনের চাকরিতে একটা আমূল সংস্কার, অর্থাৎ কমিশন করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, এই কার্যক্রম করতে হবে। কিন্তু সরকার শুরু থেকেই ঠেলে দিচ্ছে আদালতের দিকে, কারণ আদালত এমন একটি অবস্থান নেবে, সেটি সামনে আদালত থাকবে, পিছনে কে থাকবে কেউ তো দেখবে না। তো সুতরাং সরকারের গায়ে যাতে কোনো আচরণ না পড়ে, সেই ব্যাপারে সরকার খুব সতর্ক ছিল এবং সেইভাবেই মানে কাজগুলো চলছিল। এবং বোঝা যাচ্ছিল যে হঠাৎ করে ছাত্রলীগ কেন চুপচাপ ছিল, প্রশাসন চুপচাপ। এখন আজকের সকাল থেকে পুরো ভোল পাল্টে ফেলেছে, যখন গতকালকে এই স্ট্যাটাস কো দিয়েছে, স্থিতাবস্থা দিয়েছে। স্থিতাবস্থার ব্যাখ্যাটাও আমি পরিষ্কার না। হাইকোর্ট যে রায়টা দিল, বললো যে এটা বাতিল। তো বাতিলের উপরে স্থিতাবস্থা মানে তো তাহলে তো থেকেই গেল। আবার কেউ বলছেন যে না, এটাও স্থগিত হয়ে গেল। এটা নিয়ে বিতর্ক আছে, একটা ধোঁয়াশা আছে। এখন এই ধোঁয়াশার মধ্যে ঠেলে দিলে এই ধোঁয়াশা থেকে সরকার তার মতন করে ফায়দা নিতে পারবে। পেছনে থাকবে সরকার, সামনে থাকবে আদালত। তো এইটা ছাত্ররা খুব বুদ্ধিমান, তারা বুঝতে পেরেছে। যেই বুঝতে পেরে তারা ঘোষণা দিয়েছে যে এটা নির্বাহী বিভাগের সাথে আমরা বোঝাপড়া করব, সাথে সাথেই আদালত কালকে নামলো মাঠে, মানে রায় দিল। আর আজকে একযোগে এইদিকে ছাত্রলীগ বলছে যে আদালতের এই রায়ের পর যারা রাস্তায় থাকবে, বোঝা যাবে যে এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। আর পুলিশও বলল একই কথা, বলছে যে এখন সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা। আর ছাত্রলীগ বলছে কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা। বিভিন্ন শিরোনামগুলো আমি পড়ছি। মানে আর পুলিশ বলছে আগামী 4 সপ্তাহ কোটা আন্দোলনকারীদের সড়কে আর বসা যাবে না, যেহেতু 4 সপ্তাহ তারা ওই স্থিতাবস্থা দিয়েছে, আন্দোলনের আর অবকাশ নেই, এরপরও নামলে ব্যবস্থা, পুলিশ বলছে। দেখেন, একদিকে ছাত্রলীগও একই রকম, এবং এখন সর্বশেষ যে খবর সমকাল বের করেছে তাতে হচ্ছে আন্দোলন ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে ছাত্রলীগও। ওই সেই 2018 সালের পুনরাবৃত্তি। দর্শক, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এখন জনদুর্ভোগকে পুঁজি করে তারা এখন মাঠে নামছে, বলছে যে না, আদালত সিদ্ধান্ত নেবে, আদালত রায় দেবে। এবং ছাত্রলীগ অবশ্য বলেছে যে তারাও একটা আমূল সংস্কার চায়, কিন্তু আপাতত তারা আর রাস্তায় থাকতে দেবে না, পুলিশও থাকতে দেবে না, এবং ছাত্রলীগও সেই একই সাথে ঐক্যবদ্ধ একটা অবস্থান। তো ওই আর কি, মানে এটা যে ছাত্রদের এই ইস্যু নিয়ে ছাত্রলীগ এতদিন চুপচাপ ছিল, মাঠে নামেনি আনুষ্ঠানিকভাবে, হয়তো তাদের কর্মী সমর্থকরা যারা শিক্ষার্থী তারা নেমেছে সেটা তাদের মতন করে, এটা ছাত্রলীগের সিদ্ধান্তের অপেক্ষায় রাখেনি। যে খবর সেটা হচ্ছে যে কয়েকদিন ধরা চলা আন্দোলনের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে ছাত্রলীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে শাহবাগ তেজগাঁও কলেজের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রামপুরা এলাকায় অবস্থান নিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদউদ্দিন বলেন, হাইকোর্টের রায়ের পর আন্দোলনরত শিক্ষার্থীদের বোধোদয় হবে বলে আমরা বিশ্বাস করি। তারপরে যদি তারা রাস্তা দখল করে আন্দোলন করে তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এদিকে আজ দুপুর 2:30টায় শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ডেকেছে ছাত্রলীগ। মানে যেই ব্যানারই হোক না কেন, মূল উদ্দেশ্যটা হলো যে ওই আদালতের দিকে যাইতে হবে, আদালতের
তার মানে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আন্দোলনটাকে শেষ করা, এবং শেষ পর্যন্ত যেটা হবে, সরকার যেটা চাইছে, ওই সময় বলা হচ্ছিল, অনেকে বলেন যে এটা মানে পরিস্থিতি সামলাতে তখন রাগের বশবর্তী হয়ে বাতিল করা হয়েছিল, কিন্তু সরকার আসলে ওই যে যেটা আছে সেটাই তারা অব্যাহত রাখতে চায়, অর্থাৎ 56% যে সরকারি চাকরির যেই এটা প্রথম গ্রেড, দ্বিতীয় গ্রেড বা অন্যান্য গ্রেডে, সেটা ওই মুক্তিযোদ্ধা কোটা, তারপরে বিভিন্ন কোটায় রাখা, যেটার কোনো যৌক্তিকতা নেই। কারণ মুক্তিযোদ্ধার সন্তানরাও এখন তাদের চাকরির বয়সসীমা শেষ হয়ে গেছে, ফলে এখন তাদের নাতিপুতি দেওয়া ছাড়া উপায় নেই, এবং সরকার হয়তো ওই সুযোগটাই রাখতে চায় তার হাতে। যাই হোক, এখন দেখা যাক এখন আজকে বিকেলের পরিস্থিতি কি দাঁড়ায়, সেটা নিশ্চয়ই দেখা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।